কবির ভাই, গতকালকে শুনেছ যে মহাজনের লোকজন হানিফ ভাইকে তুলে নিয়ে গেছে? কি এক অবস্থা বলো তো। কি বলিস এসব? সত্যি মহাজনের লোকজন হানিফ ভাইকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ ভাই, তা না হলে আর কি বলছি। শুধু কি তুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে অনেক মার মেরেছে, অনেক অত্যাচার করেছে। কি বলিস? মহাজন তো দিন দিন অনেক অত্যাচার শুরু করে দিয়েছে আমাদের মতো গরিব মানুষের ওপর। হানিফ ভাইয়ের মতো একজন সৎ মানুষকে মারলো। চল হানিফ ভাইয়ের বাড়ি যাই, দেখি কি অবস্থায় আছে লোকটা। হ্যাঁ, তাই চলো। আমিও ভাবছিলাম হানিফ ভাইকে একটু দেখে আসবো। এখন যখন তুমি বলছো, তাহলে চলো দুজনে একসাথে গিয়ে হানিফ ভাইকে দেখে আসি। হানিফ ভাই, বাড়িতে আছো? ও হানিফ ভাই, দরজাটা একটু খোলো। কে কে এসেছে? ভাবি, আমরা। হানিফ ভাই কি বাড়ি আছে? দরজাটা একটু খুলুন। উনি বাড়িতেই আছে। তার অবস্থা বেশি একটা ভালো না। অনেক অসুস্থ হয়ে পড়েছেন। মহাজন তো অনেক মেরেছে তাকে। হ্যাঁ ভাবি, আমরা তো শুনেছি হানিফ ভাইয়ের কথা, তাই শুনেই আমরা তাকে দেখতে এসেছি। আসুন, ভেতরে আসুন। হানিফ ভাই, এ কি অবস্থা তোমার? মহাজন তোমাকে এত অত্যাচার করেছে? এভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে? কি আর বলবো, আমরা গরিব মানুষ, আমাদেরকে মারতে তাদের কষ্ট হয় না। আমরা তো বেঁচেই আছি তাদের অত্যাচার মুখ বুজে মেনে নেব দেখে। কিন্তু এভাবে আর কতদিন, এভাবে মুখ বুজে আর কতদিন মেনে নেব? গত বছর কাদের ভাইকে কি অত্যাচার করেই না মারলো মহাজনের লোকেরা। এর কি শাস্তি হবে না? নিশ্চয়ই এর শাস্তি হবে। একদিন ঠিকই দেখবি ওই অত্যাচারী মহাজন উচিত শিক্ষা পেয়েছে। হা হা হা, আমার কথা না শুনলে সকলকে এভাবেই আমার অত্যাচারের শিকার হতে হবে। কত বড় সাহস ওই গরিবের বাচ্চাদের! ওরা আমার কথার উপরে কথা বলে। গত বছর কাদেরকে মেরেছি, তবুও এদের শিক্ষা হয়নি। তাই এবার হানিফকে মেরে উচিত শিক্ষা দিয়েছি। এরপরে আর কোনো গরিবের বাচ্চা আমার কথার অমান্য করতে পারবে না। কে কে ওখানে? মহাজন, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি কাদের। এ এ কি এ কি তুই তুই কিভাবে এখানে এলি? তোকে না গত বছর আমি মেরে ফেলেছি। না না না, এ সত্যি না। তুই এখানে কিভাবে আসতে পারবি? তুই তো মরে গিয়েছিস। হ্যাঁ মহাজন, আমি মরে গিয়েছি, কিন্তু আমার আত্মার শান্তি পায়নি যতক্ষণ না পর্যন্ত আপনার মতো অত্যাচারিত শাসককে উচিত শিক্ষা দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমার আত্মার মুক্তি নেই। আপনি অনেক গরিবের উপরে অত্যাচার করেছেন। আর না,
এবার আপনার অত্যাচারের দিন শেষ। না না না, না কাদের, আমাকে তুই ক্ষমা করে দে। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন কোনো গরিব দুঃখীর ওপর অত্যাচার করব না। আমাকে তুই মুক্তি দে। হ্যাঁ মহাজন, আপনাকে তো আমি মুক্তি দিতেই এসেছি, যাতে আর কোনো গরিব দুঃখীর ওপর অত্যাচার করার সুযোগ আপনি আর না পান। হা 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 হা। রতন, শুনেছিস? গতরাতে মহাজনকে কে যেন মেরে ফেলেছে। কি বীভৎসভাবে তাকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ কবির ভাই, আমি শুনেছি মহাজনকে কে যেন মেরে ফেলেছে। যাক, এতদিনে মহাজন তার উচিত শাস্তি পেয়েছে। আর কখনো কেউ গরিব দুঃখীদের উপর অত্যাচার করতে পারবে না।